নমস্কার বন্ধুরা। আমরা কিন্তু খানা পার্ট করে নিলাম আইপিএলের অকশনের পরে টিমসরা কেমন কেমন টিম বানালো, তারপরে ওরা প্লেইং ইলেভেন কেমন বানাবে এই আপকামিং সিজন অফ আইপিএলের জন্য। কেন কি আইপিএল প্রতিটা টিম চাইবে যে আইপিএল জিততে। এই মেগা অকশনটা কিন্তু প্রতিটা টিমকে একটা করে চান্স করে দেয় যে ভালো টিম তৈরি করে নাও, আর ভালো টিম তৈরি করে কিন্তু আইপিএল জিতে নাও। আর আইপিএল আমরা জানি যে কতটা ইম্পর্ট্যান্ট একটা সিরিজ, একটা টুর্নামেন্ট, যেটা কিন্তু প্রতিটা টিম, প্রতিটা স্টেটের টিম চায় জিততে। আর এমনি করতে করতে কিন্তু আমরা খানা পার্ট বার করে দিলাম এই আইপিএলের সিরিজ নিয়ে। এইটা হবে লাস্ট অ্যান্ড ফাইনাল সিরিজ, যেটার মধ্যে কিন্তু স্কোয়াডের ব্যাপারে কথা বলবো। আর এই সিরিজটার মধ্যে যে ফাইনাল যে স্কোয়াডটা নিয়ে কথা বলবো, সেই স্কোয়াডটার নাম হবে পাঞ্জাব কিংস। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব কিংস কিন্তু 2008 থেকে খেলছে, এ নিয়ে 2024 হয়ে গেল। মানে স্টার্টিং ফ্রম বিগনিং আর এখন অবধি খেলে যাচ্ছে। আর একবার ফাইনালে চান্স পেয়েছে, যেটা কিন্তু 2014 সালে কেকেআর ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাব তখন ছিল। কিংস ইলেভেন পাঞ্জাব তখন ম্যাচটা হেরে যায়, কেকেআর কিন্তু নিজের সেকেন্ড টাইটেল জিতে যায় ওই দিনে। আর তারপরের থেকে কিন্তু পাঞ্জাব কিংস বলুন বা কিংস ইলেভেন পাঞ্জাব বলুন, কোনো দিন কিন্তু ফাইনালে সামনে দাঁড়াতে পারেনি। তো এইবার কিন্তু পাঞ্জাব কিংসের কাছে সব থেকে বড় পার্স ছিল, 110.8 কোটি টাকার পার্স ছিল। আর প্রতিটা টিম মানে মাথা চুলকাচ্ছিল যে কীভাবে এই টিমকে আটকাবে, এরা তো সব ভালো ভালো প্লেয়ার্সদেরকে নিয়ে নেবে। নিতে পারলো কি? চলুন বন্ধুরা দেখা যাক। ব্যাটিং, বলিং, অলরাউন্ডার, উইকেট কিপিং সেকশন প্রতিটা টিমই স্ট্যাকড আপ করে নিয়েছে। আর যথারীতি পাঞ্জাব কিংসও কিন্তু স্ট্যাকড আপ করে নিয়েছে। তো চলুন বন্ধুরা দেখা যাক ব্যাটিং সেকশনটা কেমন হলো। চলুন বন্ধুরা দেখা যাক। ব্যাটিং সেকশনে আছে শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়াধেরা, পেয়ালা অবিনাশ আর হরনুর সিং। শ্রেয়াস আইয়ার, শ্রেয়াস আইয়ার আমরা জানি যে আইপিএল উইনিং ক্যাপ্টেন। ওনার কিন্তু আইপিএলে রেকর্ড মানে অ্যাজ এ ক্যাপ্টেন রেকর্ড খুবই ভালো, ওনার ক্যাপ্টেন্সি রেকর্ডটা খুবই ভালো। উনি কিন্তু 4-5 বার ক্যাপ্টেন্সি করেছেন নিজের ক্লাবকে, কোনো ক্লাবকে, মানে আগে দিল্লি ক্যাপিটালসকে করেছেন, তারপর কেকেআরকে করেছেন। তো আউট অফ দিস 5 ইয়ার্স 4 বার কিন্তু প্লে অফ খেলেছে ওনার ক্যাপ্টেন্সির আন্ডারে, ওনার সাইড। আর দিস টাইম অ্যারাউন্ড পাঞ্জাব কিংসও সেইভাবেই তুলেছে। অবভিয়াসলি কেকেআর লেট শ্রেয়াস আইয়ার গো, কেন কি শ্রেয়াস আইয়ারকে রিটেন করা হয়নি কেকেআর তরফ থেকে। আর লাস্ট সিজন আমরা দেখেছিলাম যে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়ে গেছিলো আইপিএল 2024-এ। তো এইবারও কি পাঞ্জাব কিংসকে শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন করাতে পারবে? বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে। নেহাল ওয়াধেরার ইনক্লুশন কিন্তু খুবই দারুণ একটা পজিটিভ ইনক্লুশন টু দেয়ার স্কোয়াড। কেন কি নেহাল ওয়াধেরা আগের সিজনে আমরা দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কতটা ভালো খেলেছিল। আর দিস টাইম অ্যারাউন্ড ইজ আ ভেরি সিরিয়াস ট্যালেন্ট, এ ভেরি প্রমিসিং ট্যালেন্ট। উনি কিন্তু এখন ইন্ডিয়া এই সাইডের জন্য খেলেন। তো উনি কিন্তু এখন নক করছেন ইন্ডিয়ান ক্রিকেটের সার্কিটে ঢোকার জন্য। সো ইটস আ ভেরি গুড ইনক্লুশন ফর পাঞ্জাব কিংস অ্যাজ ওয়েল। পেয়ালা অবিনাশ আর হরনুর সিং আমাদের দেশের কিন্তু ডোমেস্টিক প্লেয়ার্স, ডোমেস্টিক ক্রিকেটার্স। আর অনেক কিছু শেখার আছে এই আইপিএল থেকে এই ডোমেস্টিক প্লেয়ার্সদের। তো দেখা যাক পেয়ালা অবিনাশ আর হরনুর সিং কী শেখে। পরে যে সেকশনটার ব্যাপারে কথা বলবো, সেই সেগমেন্টটা হবে কিন্তু অলরাউন্ডার সেগমেন্ট। হ্যাঁ বন্ধুরা, অলরাউন্ডার সেগমেন্টে আছে পাঞ্জাব কিংসের। চলুন বন্ধুরা দেখা যাক কারা কারা। অলরাউন্ডার সেগমেন্টে আছে স্টয়নিস, মার্কো ইয়ানসেন, শশাঙ্ক সিং, ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য, আজমতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, সূর্যাংশ শেখডগে, মুশির খান আর প্রবীণ দুবে। স্টয়নিসের ইনক্লুশন ইজ গুড, কেন কি স্টয়নিস আমরা জানি যে স্টয়নিস কিন্তু বাউন্সি পিচে খুব ভালো খেলে। আর পাঞ্জাবে কিন্তু বাউন্সি পিচ আছে। তো বাউন্সি পিচে কিন্তু অবভিয়াসলি স্টয়নিসকে হেল্প করবে ওনার যে স্টাইল অফ প্লেটা সেটাতে। ইয়ানসেন অবভিয়াসলি সাউথ আফ্রিকার থেকে আসেন, তো ওনার ইনক্লুশন ওই বাউন্সি পিচে উইল অ্যাকচুয়ালি হেল্প আ লট পাঞ্জাব কিংস। আর আপাতত যা দেখছি বন্ধুরা, পাঞ্জাব কিংস কিন্তু খুবই স্ট্র্যাটেজিকলি টিমটা বানিয়েছে। এবার ওরা কোনো কমই রাখতে চাইছে না যে আমরা যেন ফাইনালটা জিতি। তো ইয়ানসেনের ইনক্লুশনটা কিন্তু খুবই ভালো ইনক্লুশন। শশাঙ্ক সিংকে রিটেন করা হয়েছিল আগের বছরের কন্ট্রোভার্সিয়াল পিক ফর পাঞ্জাব কিংস, কিন্তু হয়ে গেল রিটেনশনের একটা প্লেয়ার, ওনাকে রিটেন করা হলো। আগের বার আমরা দেখেছিলাম শশাঙ্ক সিংকে তুলে নিয়ে কিন্তু পাঞ্জাব কিংস বলেছিল কি আমরা অন্য শশাঙ্ক সিংয়ের জন্য বিট করছিলাম। বাট তারপরে কিন্তু সিজনের পরে কিন্তু শশাঙ্ক সিং দেখিয়েছিল দ্যাট তুই ঠিক জনের জন্যই তোমরা আমাকে তুলেছিলে। তো শশাঙ্ক সিং ওয়াজ রিটেন্ড বাই পাঞ্জাব কিংস। তো দেখা যাক বন্ধুরা এই বছর শশাঙ্ক সিং কেমন খেলে।
গ্লেন ম্যাক্সওয়েলকে তোলা হয়েছে খুবই কম টাকায়, আমার মতে খুব ভালো ডিসিশন, কেন কি ম্যাক্সওয়েল বেশি বেশি টাকা করে নিয়ে মানে টাকা নেয় আর খেলতে পারে না। তো এইবার কি ম্যাক্সওয়েল ভালো খেলতে পারবে? লাস্ট যখন কম টাকা পেয়েছিল, 8 কোটি টাকার মতন পেয়েছিল, তখন কিন্তু ওই সিজনটা ফাটিয়ে দিয়েছিল ম্যাক্সওয়েল। তো দিস টাইম অ্যারাউন্ড অলসো ম্যাক্সওয়েল কিন্তু কম টাকায় বিক্রি হয়েছে। তো দেখা যাক এইবার কেমন খেলে ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্য়া, আজমতুল্লাহ ওমরজাই, হরপ্রীত বার অ্যান্ড অ্যারন হার্ডি, সুয়ান সেটগে আর মুশির খান, প্রবীণ দুবে। প্রিয়াংশ আরিয়া কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক প্লেয়ার। আজমতুল্লাহ ওমরজাই আমরা জানি, আমরা আফগানিস্তানের হয়ে খেলতে দেখেছি এই প্লেয়ারকে, খুবই ট্যালেন্টেড অলরাউন্ডার। অবশ্য আইপিএলের আগের সিজনে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল, বেশি নিজের গেমটা দেখাতে পারেনি, বাট উই অল নো হাউ গুড প্লেয়ার হি ইজ। হরপ্রীত ব্রাডকে কিন্তু আরটিএম দিয়ে তুলেছে আবার পাঞ্জাব কিংস, অ্যান্ড হরপ্রীত ব্রাড ইজ আ গুড বলার, টু বি অনেস্ট ভেরি গুড বলার। অ্যারন হার্ডি অস্ট্রেলিয়ান বলার, উনি কিন্তু এক দুবার এই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের জন্য খেলেছেন, আর ওনাকে বিগ বিগ ব্যাশে দেখা যায়। যারা যারা বিগ ব্যাশন দেখেন তারা কিন্তু অ্যারন হার্ডিকে চিনবেন। আর তারপরে সুয়ান শেটগে, মুশির খান আর প্রবীণ দুবে কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক প্লেয়ার। আর এই মুশির খান কিন্তু হচ্ছে সরফরাজ খানের ভাই, ছোট ভাই, আর তিনিও কিন্তু সরফরাজ খানের মতনই দারুণ খেলেন। তো দেখা যাক এখান থেকে মুশির খান কি নিজের ট্যালেন্টটাকে শোকেস করতে পারবে টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। দেখা যাক বন্ধুরা, এটা কিন্তু আমরা পরের সিজনেই দেখতে পারবো। উইকেট কিপিং সেকশনে রয়েছে প্রভ সিমরন সিং, বিষ্ণু বিনোদ আর জস ইংলিশ, দ্যাটস ইট। প্রভ সিমরন সিং আমরা জানি যে দ্যাট আগের সিজন থেকে রিটেন্ড হয়েছিলেন। হি ইজ আ ভেরি ভেরি অ্যাটাকিং ওপেনিং ব্যাটার, আর ওনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাটাকিং ব্যাটার, কেন কি আমরা জানি যে পাঞ্জাব বাউন্সি পিচের সাথে সাথে কিন্তু খুবই অ্যাটাকিং একটা গ্রাউন্ড। তারপরে বিষ্ণু বিনোদকে তোলা হয়েছে, আর জশ ইংলিশের কিন্তু ইনক্লুশন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ান উইকেট কিপার, অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ উইনিং উইকেট কিপার অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার। আর আমরা জানি যে জশ ইংলিশ কিন্তু খুবই অ্যাটাকিং প্লেয়ার, উনি কিন্তু মার ছাড়া কিছু জানেন না, যেমন বলবেন তেমন উনি খেলতে পারেন। আর আমার মতে জশ ইংলিশকে কিন্তু টিমের মধ্যে ইনক্লুড করা উচিত প্লেইং ইলেভেনে। তো দেখা যাক এরপরে পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট কীভাবে ডিসাইড করে যে জশ ইংলিশকে কীভাবে খেলাবে, তো সেটা অবভিয়াসলি ওদের ওপিনিয়ন, বাট ইন মাই ওপিনিয়ন জশ ইংলিশ শুড ওপেন উইথ প্রভ সিমরন সিং। বলিং সেকশনে রয়েছে বন্ধুরা अर्शदीप सिंह, यूजी चहल, लॉकी फर्ग्यूसन, विजय कुमार वाइसाक, জেভিয়ার বাটলেট, यश ঠাকুর অ্যান্ড কুলদীপ সেন। কম বলার্স নিয়েছে, কেন কি আগের সিজনে আমরা দেখেছিলাম বলার্স অনেক ছিল, এবার কিন্তু বেশি অলরাউন্ডার সেকশন নিয়ে ভরেছে পাঞ্জাব কিংস। 110 কোটি টাকা হেভি ইনভেস্ট করেছে টু শ্রেয়াস আইয়ার, অবভিয়াসলি 26.75 লাখ দিয়ে শ্রেয়াস আইয়ারকে তুলেছে। একটা ক্যাপ্টেনকে তোলা কিন্তু খুবই দরকার ছিল। আর তারপরে ফার্গুসনকে তুলেছে ভালো টাকা দিয়ে। অর্শদীপ সিং আর চেহেল 18 কোটি টাকা দিয়ে। অর্শদীপ সিং কিন্তু সব থেকে বেশি টাকায় বিক্রি होने वाला इंडियन फास्ट बॉलर, और युजवेंद्र चहल কিন্তু সব থেকে বেশি বিক্রি होने वाला, সব থেকে বেশি টাকায় বিক্রি होने वाला স্পিনার বলার ফর ইন্ডিয়া। আমার মতে অর্শদীপ সিং, চেহেল, ফার্গুসন এরা কিন্তু অবভিয়াসলি টিমে থাকবে, বাইসাকও থাকবে টিমের মধ্যে। বাদ বাকি পাঞ্জাব কিংস নিজের মতন টিম সাজাবে যখন যেমন খেলা হবে। প্লেইং ইলেভেনটা কেমন হবে বন্ধুরা, চলুন দেখা যাক প্লেইং ইলেভেন কিন্তু আপনাদের সামনে আসছে বন্ধুরা। প্লেইং ইলেভেনে অবভিয়াসলি আমি প্রভ সিমরন সিং আর জশ ইংলিশকে আমি ওপেনিং করাবো, তারপরে কিন্তু শ্রেয়াস আইয়ার থাকবেন, তারপরে মার্কাস স্টয়নিস, ম্যাক্সওয়েল, নিহাল ওয়াদেরা উইল গেট হিজ চান্স। শশাঙ্ক সিং অবভিয়াসলি ওনাকে রিটেন করা হয়েছে, তো আই উইল মানে অ্যাটলিস্ট দে উইল শো সাম ফেথ অন হেম বাই পিকিং হিম ইন দি স্টার্টিং ইলেভেন। তারপরে মার্কো ইয়ানসেন, অর্শদীপ সিং, বিজয় কুমার ওয়াইসাক আর চাহল। 12th ম্যান হিসাবে হরপ্রীত ব্রাড কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ঢুকবে আর প্রতিটা টিমের মধ্যে মানে প্রতিটা ম্যাচের মধ্যে। তো দেখা যাক, আমার মতে তো প্লেইং ইলেভেন এটাই হবে বন্ধুরা। এই 110 কোটি টাকা দিয়ে যে টিমটা বানালো পাঞ্জাব কিংস, আপনাদের কি মনে হয় বন্ধুরা, কি 110 কোটি টাকা দিয়ে যে টিমটা বানালো সেই টিমটা কি ওয়ার্থ ইট টু উইন আইপিএল 2025, আর আরও কোনো সিজন ওয়েট করতে হবে পাঞ্জাব কিংসকে আইপিএলটা জিততে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি ভিডিওস কিন্তু আপনাদের সামনে আসতে থাকবেন। আর আপনারা যদি আপনারা অবভিয়াসলি আমাকে অনেক ভালোবাসা দেখাচ্ছেন বাই অ্যাকচুয়ালি গিভিং মি সো মেনি ভিউজ ইন মাই চ্যানেল ইন আইপিএল পার্ট 1 থেকে পার্ট 10 এর মধ্যে।
তো এমনি ভিডিওস আসতে থাকবে বন্ধুরা, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।